বিবেক দা একজন স্ট্রিট ফুড বিক্রেতা। বলা যেতে পারে বিবেক দা একজন সফল খাদ্য ব্যবসায়ী। 5 বছর আগে আমার চ্যানেলে আমি বিবেক দার পরিশ্রমের কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজ ঠিক 5 বছর পরে আরও একবার বিবেক দার কাহিনী, কিন্তু এবারে পরিশ্রমের সাথে অনেকটা সফলতার কাহিনী। আসুন একজন সৎ পরিশ্রমী মানুষের সফলতার কাহিনী আজকের ভিডিওতে। জাভেদ, আজকে যেখানে যাচ্ছি না সেই জায়গাটা থেকে আমার চ্যানেলের পরিচিতি, মানে তুমি বিবেকদাকে চেনো তো? ডাকবাংলো মোড়ে বিবেকদার বাড়ি, আর ওই বিবেকদার ভিডিও থেকেই আমার চ্যানেলের পরিচিতি। এবং সেটা আমার চ্যানেলের প্রথম ভাইরাল ভিডিও অনেকদিন আগে, 5 বছর আগে, 2020 অক্টোবর নভেম্বরের সময়, মানে ঠিকঠাক লকডাউনটার পর। গাড়ি এগিয়ে চললো বিবেকদার বাড়ির উদ্দেশ্যে এবং বিবেকদার বাড়ি পৌঁছে দেখলাম ভিশান অর্থাৎ বিবেকদার ছেলে সিনথেসাইজার বাজাচ্ছে। দারুণ ফাটাফাটি বাজিয়েছো বাবা। তোর ভালো নামটা বল। ভিশান মন্ডল, ক্লাস 5 হয়ে গেল। দুর্দান্ত, সাবাস। না না, আমার ভুল হবে না বাবা। ছেলে তো অনেক বড় হয়ে গেল, সিনথেসাইজারও বাজাচ্ছে। আগের দিন এসেছিলাম, জুবিন গার্গের গানও শুনিয়ে দিল। বিরাট ব্যাপার, খুবই ভালো ছেলে, দারুণ। আর তারপরে 1টার থেকে 2টো দোকান হয়ে গেল, 2টোর থেকে 3টে দোকান হয়ে গেল। মানে সেটা গান আছে না, 1 से भले 2, 2 से भले 3, এরকম ব্যাপার। আরও উন্নতি হোক এরকম চাইবো। কিচ্ছু বিবেকদার পরিশ্রম, কোনো আশীর্বাদ না, বিবেকদার পরিশ্রম একদম। আর এই দুজনের জুটি, এরা যে একসাথে থেকেছে সবসময়, সেই জুটি। ব্যাস, চাফা খাওয়াবেন না? তা খাওয়ান, এ কী কাণ্ড, বলবো তারপর খাওয়াবেন। জমিয়ে চা বিস্কুট খেলাম এবং দেখলাম যে বিবেকদার স্ত্রী দিদি নাম্বার 1-এ উইনার হয়েছিলেন। ভালো লাগলো। ওরে সাবাস। কবে টেলিকাস্ট হয়েছিল এটা? 28 জুলাই মনে হয়। বারাসাত ডাকবাংলো মোড়ের খুব কাছে এই ছোট্ট স্টল হালুম হুলুম ফুড সেন্টার। স্টলের উল্টো দিকেই পাকা দোকান হালুম হুলুম। এই দোকান দুটোকে বারাসাতে সবাই বিবেকদার দোকান বলেই জানেন। শুরু হয়েছিল এই রকম ফ্রায়েড রাইস এবং তার সাথে চিলি চিকেন দিয়ে। এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের এখনও দাম মাত্র 60 টাকা। খান এখান থেকে? মাঝে মাঝে খাওয়া হয়। আচ্ছা, মানে বসে নাকি নিয়ে যান, বাড়ির জন্য নিয়ে যান? আচ্ছা, মানে মোস্টলি কি ফ্রায়েড রাইস চিলি চিকেন ভালো লাগে? মানে 60 টাকা দিয়ে মনে হয় যে খেয়ে পুষিয়ে গেল। চিলি চিকেন কয় পিস থাকে এখন? 4 পিস থাকে। বাহ। ফ্রায়েড রাইসে তো পোলাও গন্ধ বেরোচ্ছে কিন্তু এটা ঘিয়ের। হ্যাঁ, বাঙালি সাদা পোলাও টাইপের এটা অনেকটা, আমার তো তাই মনে হয়। আপনি আগে খেয়েছেন এখানে? স্কুল লাইফ থেকে খাই। আচ্ছা, স্কুলে পড়তাম, বারাসাত গভর্নমেন্টে পড়তাম। আচ্ছা সাইকেল চালিয়ে আসতাম, এসে খেতাম। আচ্ছা। বিবেকদার এরকম গুণমুগ্ধের সংখ্যা কিন্তু প্রচুর। আসলে সস্তা দামে ভালো খাবার, যেটা আমরা সবাই খুঁজি। চিলি চিকেন ফ্রায়েড রাইসটা নিলাম, বাড়ি গিয়ে খাবো, কিন্তু বিরিয়ানি এখানে একটু টেস্ট করবো। আর আপনার নতুন দোকানে কি অফার আছে আপনি বলুন। এইবারে বিবেকদার দোকানের এই বিরিয়ানিটা দেখুন, একদম পরিচ্ছন্ন দেখতে, টিপিক্যাল কলকাতা বিরিয়ানি স্টাইলের বিরিয়ানি। মাটন বিরিয়ানির দাম কত রেখেছেন বিবেকদা এখন? 180। আপনি বসে বিরিয়ানি খান অথবা পার্সেল নিয়ে যান, যেটা আপনার ইচ্ছে। মাটন বিরিয়ানি 180 টাকা, চিকেন বিরিয়ানি মাত্র 90 টাকা। একদম টিপিক্যাল কলকাতা স্ট্রিট ফুড স্টাইল বিরিয়ানি যেমন হয় সেই রকম। ওরে সাবাস। বিবেকদাও দেখি আজকাল এরকম নাচানাচি শুরু করে দিয়েছে, মাংস নাচাচ্ছে, আলু নাচাচ্ছে, বাপরে বাপ। কত করে দাম গো চিকেন কষার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
চিকেন চাপের কত দাম? 1 পিস 50। আচ্ছা, বাসন্তী পোলাওয়ের কত দাম? আচ্ছা, আর শুধু যদি কেউ বাসন্তী পোলাও নেয় 60 টাকা প্লেট। আমরা প্রচুর টাকা ইনভেস্ট করে আমরা এইভাবে বিজনেস করি, যেতে একবারে ফুটপাতের থেকে আপনাদের আশীর্বাদ ও সহযোগিতায় উঠে আসছে। তো আস্তে আস্তে ইনভেস্ট করুন, কাস্টমার কেমন আসছে দেখি, কেমন খাবার। অবশ্যই, আপনার তো ঘরের টাকা ইনকাম না, মানে ইনভেস্টমেন্ট, সেটাই তো। আপনার তো কোনো উৎপাতের টাকা নয় যে যেটা আপনি লাখ লাখ টাকা ইনভেস্ট করে দেবেন। সব রকম ফেসিলিটি ওখানে আমরা provide করি। না না, হবেই হবে। যে এখান থেকে তো দেখানো 5 বছরে তো বেশ কিছুটা হলো, আবার আগামী 5 বছরে আরো অনেক কিছু হবে। তাহলে আপনাদের সবার সহযোগিতা, আমার পরিশ্রম, অবশ্যই আপনার পরিশ্রমটাই বেস্ট। মানে আপনি একটা জায়গায় পৌঁছেও যে নিজের পরিশ্রমটাকে কমাননি, সেটা একটা বিরাট বড় উদাহরণ। সিরিয়াসলি, সেটা একটা বিরাট বড় উদাহরণ। আমি সব সময় বলি সবাইকে, আমি যতটা করি আমার ভাই করি। হ্যাঁ, মানে আপনাদের দুজনের জুটি আর কি, সেটাই বলছি। আপনাদের দুজনের জুটি, আপনারা যে করতে পারি সেটা আমি করতে পারি না। অবশ্যই আমি চেষ্টা করি যে ও যেহেতু অনেক রাত অবধি কাটাকাটি করে, যে সকাল টাইমটা আমি একটুখানি করে দেওয়ার চেষ্টা করি। ওই তো একে অপরের পরিপূরক বলে না, মেড ফর ইচ আদার। আপনারা দুজনে তাই, ভালো লাগে। এই দোকানটা বিবেকদার নতুন ফ্যামিলি রেস্টুরেন্ট 15ই অক্টোবর থেকে চালু হবে। নতুন রেস্টুরেন্ট একেবারে NH12 কৃষ্ণনগর রোড, তার উপরেই লালি সিনেমার খুব কাছে। এখনও অনেক কিছু সাজানো গোছানো বাকি আছে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তার হ্যাঁ, আরামসে হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। যতটা স্পেস আছে না বিবেকদা, অন্তত 20-22 জন আরামসে বসবে। হ্যাঁ, আরামসে বসবে, আরামসে। হ্যাঁ, এখানেও তো সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে এই জায়গাটা পুরোটা। হ্যাঁ, ভালো হয়ে যাবে, আরামসে হয়ে যাবে, সুন্দর জায়গা, ফাটাফাটি, দেখে ভালো লাগলো। এইদিকে সামনে হচ্ছে এই লালি সিনেমা হল দেখা যাচ্ছে, তারপরেই হচ্ছে হেলাবরতলা। লালি সিনেমা হল থেকে হেঁটে এলে 1 মিনিট লাগবে এই লোকেশন, ওই যে হালু মুলুম ফ্যামিলি রেস্টুরেন্ট। আর যদি এইভাবে ঘুরে যাই তাহলে এই দিকে হচ্ছে মিলেনিয়াম ডায়াগনস্টিক সেন্টার, ওই দিকে চলে গেছে। আর একদম যদি এইভাবে ঘুরি তাহলে রাস্তার উল্টো দিকে এই যে কাজ হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, এটা হচ্ছে ফ্রেন্ডস রেজিমেন্টের কালী পুজো, ফ্রেন্ডস ক্লাব, রেজিমেন্ট ক্লাব। একদম খুবই স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড, একদম পারফেক্ট জায়গায় বিবেকদার এই হালু মুলুম ফ্যামিলি রেস্টুরেন্ট। এইটা তো আপনার লক্ষ্মী দোকান, এখান থেকেই সব শুরু, একদম এই জায়গাটা ছাড়া যাবে না। না না, এটা একদম, এটা আপনার লক্ষ্মী জায়গা। ছোট্ট অস্থায়ী স্টল থেকে প্রথমেই পাকা দোকান, তারপরে এখন এই ফ্যামিলি রেস্টুরেন্ট। বিবেকদার পরিশ্রমকে অনেক বছর ধরে দেখছি, এই মানুষটাকে স্যালুট করতে হয়। মাটন বিরিয়ানি এখন কত আছে বিবেকদা? 180। 180। আর চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি 90। 90। 1 পিস আলু, 1 পিস মাটন, 1 পিস চিকেন, এরকম টাইপের, তাই তো? আচ্ছা, আর নতুন দোকানে কি অফার থাকবে? ওটা বিরিয়ানির সঙ্গে চাপ ফ্রি থাকবে। আচ্ছা, 3 দিন, মানে 15, 16, 17। 15 তারিখে ওপেনিং, 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত বিরিয়ানির সাথে চাপ ফ্রি থাকবে। মানে মাটন বিরিয়ানির সাথেও চাপ ফ্রি, আবার চিকেন বিরিয়ানির সাথেও চাপ ফ্রি। আচ্ছা, আর ওই দোকানের টাইমিং কখন থাকবে? ওটা 12টার দিক দিয়ে। 12টা থেকে? 12টা থেকে রাত্রে 12টা, একটা রাত 12টা। কালী পুজোয় তো হয়তো একটু বাড়বে। একটু বাড়বে। আচ্ছা, আর এমনি ওটা কি কোনোদিন বন্ধ থাকবে না বন্ধ থাকবে না? না, বন্ধ করার ইচ্ছা নেই, রবিবারও খোলা থাকবে, মানে সপ্তাহে 7 দিন। সপ্তাহে 7 দিন। আমি 10টা বিরিয়ানি পার্সেল নিয়েছিলাম এবং একটা বিরিয়ানি বিবেকদার দোকানে বসে টেস্ট করেছিলাম। বিবেকদার মাটন বিরিয়ানির দাম 180 টাকা। 1 পিস মাটন, একটা আলু এবং প্রচুর পরিমাণে রাইস, মানে একজনের খাওয়ার জন্য সাফিসিয়েন্ট। আমি বুড়ো হয়ে গেছি, আমি এতটা রাইস একসাথে বিরিয়ানিতে খেতে পারি না। প্রথমে একটুখানি মাটনটা ভেঙে দেখি, একটা বেশ তুলতুলে চর্বি, তার সাথে এরকম সুন্দর সুসিদ্ধ মিট। একটা দুটো বাইট আছে মাটনের, তো সেই ফ্লেভারগুলো রিলিজ হচ্ছে। লাভলি ওয়ান। এবার একটু আলুটা দেখিয়ে দিই। এই যে আলুও ঠিকঠাক সিদ্ধ হয়েছে। আলুটা কিন্তু আবার একটু ব্যারাকুর ধাঁচের, ব্রাউন টাইপের। আলুটাও ফ্লেভারফুল, হালকা একটু নোনতা মনে হয়েছে আমার, এমনি আমি নুন কম খাই, ভালো যাচ্ছে। বিরিয়ানির রাইসটা দারুণ। মাটন তো বলেই দিয়েছে যে সে কতটা সুসিদ্ধ। একটু মাটন, একটু রাইস দিয়ে এবারে ট্রাই করব। আমি জেনুইনলি এনজয় করলাম। এই বিবেকদা বিরিয়ানি ভালো লাগে? আমি তো ডেইলি কাস্টমার না তো। রোজ খাও? প্রায় এখানে হ্যাঁ, তাহলে তোমাকে আমি কি বলবো।
আমি কেনাম 3-4 মাস বাদে, আমার তো বেশ লাগে। আমি একদম মানে তুমি কি এটা বিরিয়ানিটাই খাও? একদম লয়াল কাস্টমার। একদম ভ্যালু ফর মানি দারুণ বিরিয়ানি, একদম। আমার তো তাই মনে হয় সত্যি। এই রাইসটা দারুণ সুন্দর, রাইসটা বেশ কিছুক্ষণ আগে প্লেটটা পরিবেশন হয়েছে কিন্তু শুকিয়ে যায়নি। বিবেকদা বিরিয়ানিতে ডালটা ইউজ করেন না উনি বলেছেন। রাইসটা রিয়েলি ফ্লেভারফুল, লং গ্রেন, 180 টাকায় একদম ফাটিয়ে, এইটুকু বলতে পারি। সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলে বিবেকদা নিজেকে জাহির করেননি। ছোট্ট স্টল থেকে পাকা দোকান, তারপর এই রেস্টুরেন্ট, পুরোটাই করেছেন নিজের পরিশ্রমে, এইটুকুই বলার। এই রাঁচি, ঝাড়খণ্ড এই সমস্ত সিরিজের মাঝখানে বিবেকদার ভিডিওটা এলো কেন? কারণ বিবেকদা যদি কখনো কোনো রিকোয়েস্ট করেন আমি ফেলতে পারি না। বিবেকদার রিকোয়েস্ট সবসময় আমি রাখবই রাখবো। আর বিবেকদার যে দামে যে বিরিয়ানি বা যে দামে যে ফ্রাইড রাইস, চিলি চিকেন দিচ্ছেন, সেটা আজকের দিনে দাঁড়িয়ে মানে খুব অবাক করারই মতো, তাই না? একটা জেনারেল কোয়ালিটি উনি মেনটেন করেন এবং রোজের কাস্টমার প্রচুর। প্রত্যেক দিনের অফিস গোয়ার্স, স্কুল কলেজ পড়ুয়া যারা, আশেপাশে অনেক অফিস আছে, ভিড়ে ঠিক করে জায়গাটা। আজকে আমি অত ভিড়টি দেখাইনি। আর 2-3 মাস আগে যখন খেয়েছিলাম তখনও যেরকম লেগেছিলো, হ্যাঁ মানে লাইট কলকাতা স্টাইল বিরিয়ানি। আর একটা জিনিস, বিবেকদার পা সর্বদা মাটিতে ছিল। 5 বছর আগে যখন ভিডিওটা ওই রকম ভাইরাল হয়ে গিয়েছিল, মানে গোটা ইউটিউব সোশ্যাল মিডিয়া সমাজে ঢিঢি পড়েছিল, তখনও যেমন পা মাটিতে ছিল, আজকেও তেমনই পা মাটিতে আছে। আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় এইটুকু হলে লোকে এতখানি করে ইয়ে করে বলে, হ্যাঁ সে বিরাট ব্যাপার শুরু হয়ে যায়। কিন্তু বিবেকদা পা মাটিতে রেখে পরিশ্রমকে পাথেয় করে চলেছেন, সেই জন্যই আমি ওনাকে ভালোবাসি। দ্যাটস ইট। ভালো থাকবেন। বিবেকদার বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন খেয়েছেন কিনা জানাবেন। যে দামটা দিচ্ছেন সেই অনুযায়ী কোয়ালিটি পাবেন, এইটুকু বলতে পারি। এইটুকুই, অনেস্ট লোক, ব্যাস, আর কিছু বলার নেই। টাটা। রাঁচি, ঝাড়খণ্ডের আরও ভালো ভিডিও আসবে।